আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি স্যামসাং ফোনের চার্জার। এটি একটি স্যামসাং S23 আলট্রা ফোনের চার্জার 45 ওয়াটের। তো যেখানে লেখা আছে সুপার ফাস্ট চার্জিং। এটা আমাদের স্যামসাং কোম্পানির ইনপুট 100 থেকে 240 ভোল্ট এবং আউটপুটে লেখা আছে পিডিও, অর্থাৎ একটি পিডি, কিন্তু পিডি সাপোর্টেড। তো বন্ধুরা, এটার আউটপুট হলো আমাদের 5 ভোল্ট 3 এম্পিয়ার, 9 ভোল্ট 3 এম্পিয়ার, 15 ভোল্ট 3 এম্পিয়ার, তো 20 ভোল্টে 2.5 এম্পিয়ার মতো। তো মোট এটা একটা 45 ওয়াটের একটা চার্জার। তো ওনার ভাষ্য মতে এটা হাত থেকে পড়ে যাওয়ার পরে আর চার্জ নেয় না, কেবল চেঞ্জ করেও দেখা হয়েছে, চার্জ নেয় না। তো চলুন এটা আজকে আমরা এখন খুলে দেখি যে এটা অরিজিনাল কিনা বা এটার কোয়ালিটি কেমন। তো এই যে আমি এটা আগে থেকেই খুলে রাখছিলাম, খুলে এইভাবে লাগিয়ে রাখছি। চলুন সার্কিটটি আমরা বের করি। তো এই হলো আমাদের খোল। তো দেখতে পাচ্ছেন ওজন বৃদ্ধি করার জন্য ভিতরে এক্সট্রা একটা এই যে কাঠ ইউজ করা হয়েছে, পাতলা প্লাস্টিক। আর এটা হলো এই যে আমাদের চার্জার সার্কিট। তো স্যামসাংয়ের এটা মার্কেটের তৈরি, এটা স্যামসাংয়ের অরিজিনাল না, যে পিসিবি দেখেই বোঝা যাচ্ছে, কারণ অরিজিনাল সার্কিটটি স্যামসাং প্রোভাইড করে না, শুধু ফোন সেল করে তারা, আলাদা চার্জার কিনে নিতে হয়। তো এটা আমাদের 45 ওয়াটের একটা চার্জার। তো এটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্রিজ ডায়োড, হাই ভোল্টেজ ক্যাপাসিটর, এই যে ফিউজ, এই যে মসফেট, অপটোকাপলার রয়েছে। তো এটা আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের ফ্লাইব্যাক ডিজাইন, যেহেতু অপটোকাপলার এবং সিঙ্গেল মসফেট রয়েছে, এটা ফ্লাইব্যাক ডিজাইনের একটি সার্কিট। তো এটা আমরা এখন চেক করবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তার পূর্বে সার্কিটটা আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিব। ম্যানুফ্যাকচারিং থেকে এখানে যে বিভিন্ন গ্লু বা রজন ইউজ করা হয়েছে এখানে বোঝা যাচ্ছে। তো আমি এখন এটি সুন্দরভাবে এই যে রজন, এই থিনার দিয়ে এটি ওয়াশ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি এখন সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা এখন সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। তো বন্ধুরা, আমি সার্কিটটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা হিট গান দিয়ে একটু শুকিয়ে নিব। এটা হালকা ভিজে ভিজে রয়েছে। তো আমি এই যে হট এয়ার গান দিয়ে আমি সার্কিটটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমি হট গান দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং শুকিয়ে নিলাম সার্কিটটি। এটা আমাদের ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এটা কিন্তু আহামরি বেশি গরম হয়নি, তো এটা কাজ করা যাবে। তো চলুন এখন আমরা এই ফিউজ এবং ডায়োডগুলো স্টেপ বাই স্টেপ চেক করি মিটার দিয়ে। তো বন্ধুরা, এটা একটি অন্যান্য মোবাইল চার্জার বা আপনার এই যে ব্যাটারি 12 ভোল্ট বা 6 ভোল্টের ব্যাটারি চার্জারের মতো এটা ফ্লাইব্যাক ডিজাইনের। তো স্টেপ বাই স্টেপ আমরা চেক করবো এই দুইটা আমাদের এই যে এসি ইনপুট। তো এখান থেকে ব্রিজ ডায়োড পর্যন্ত আমরা চেক দিব যে ফার্স্টে আমাদের ফিউজটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা ঠিক আছে। আচ্ছা, আমাদের এই পাশেও ঠিক আছে। ব্রিজ ডায়োডটা আমাদের আউটপুটে দেখি সবগুলো। তো বন্ধুরা, আমরা কোথাও কিন্তু শর্ট পাচ্ছি না। আমাদের যে মসফেটটা রয়েছে এটাও কিন্তু ভালো আছে। এখন আমরা কানেকশনটা দিয়ে দেখব। এখানে আমরা কানেকশনটা দিব, এসি ইনপুটটা দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা আসে কিনা। তো বন্ধুরা, আমি এসি ইনপুটটা দিয়ে নিয়েছি। এখন আমরা হাই ভোল্টেজ যে আমাদের ক্যাপাসিটার রয়েছে সেটার ভোল্টেজটা এখন চেক দিব। তো আমাদের এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটার সাইড এই দুই পাশে, তো আমরা দেখি যে 300 ভোল্টেজটা ওকে আছে কিনা। দেখতে পাচ্ছেন একদম ঠিক 300 ভোল্টেজই কিন্তু রয়েছে আমাদের, 300 ভোল্ট ডিসি রয়েছে। আচ্ছা, যেহেতু আমাদের 300 ভোল্টেজটা আছে, এখন আমরা আউটপুটে চেক করে দেখি যে আমাদের আউটপুট ভোল্টেজটা ওকে আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজও কিন্তু ঠিক আছে, 4.99 ভোল্টেজ আউটপুটে। আমাদের আউটপুট ভোল্টেজটাও কিন্তু ঠিক আছে, প্রায় 5 ভোল্ট, 4.99, অর্থাৎ 5 ভোল্টেজ আমাদের ঠিক আছে। তো আমার সন্দেহ হচ্ছে সার্কিটটা, আচ্ছা এটা আমাদের ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিতে হবে। এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে, দেখতে পাচ্ছেন আমি লাইন খুলে দেওয়ার পরেও কিন্তু আমাদের প্রায় 200 প্লাস ভোল্টেজ রয়েছে। দেখুন বন্ধুরা, আমি লাইন খুলে দেওয়ার পরেও কিন্তু ক্যাপাসিটারে 200 প্লাস ভোল্টেজ রয়েছে। তো এটা আমরা ডিসচার্জ করে নিব। এই যে আমার যে ফিলামেন্ট বাল্ব আছে ছোটো, এটা দিয়ে আমি ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিব। তো বন্ধুরা, আমি ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিলাম। তো আমাদের এখন সার্কিটে কিন্তু দেখুন বন্ধুরা, হাত দিলেও কিন্তু আমি শক পাবো না। অন্যথায় যদি ডিসচার্জ না করে আমি এখানে হাত দিতাম, আমার হাত কিন্তু পুড়ে যেত বা একটা ঝাঁকি মেরে দিত। আলহামদুলিল্লাহ আমাদের এই সার্কিটটা কিন্তু ঠিক আছে। হয়তো আমাদের হাত থেকে পড়ে যাওয়ার ফলে হয়তো এখান থেকে কানেকশন ছুটে যেতে পারে বা সমস্যা হতে পারে।
তো বন্ধুরা এটাও কিন্তু একটা ফ্লাইব্যাক ডিজাইনের চার্জার। তো এই চার্জারটা যদি আমাদের নষ্ট হয়ে যেত, অর্থাৎ মসফেট কিংবা শান্ট বা তার এসি সাইড যদি নষ্ট হয়ে যেত, আমরা এই যে 5 তারের যে মডিউল আমার কাছে রয়েছে, এই 5 তারের এই মডিউল দিয়েই কিন্তু আমরা এটা ঠিক করতে পারতাম। তো এটা যেহেতু আমাদের চার্জারটা ভালো আছে, আমার সন্দেহ হচ্ছে হয়তো হাত থেকে যেহেতু পড়ে গিয়েছিল, এই কানেকশনে হয়তো সমস্যা হতে পারে। এই জন্য কানেকশনগুলো আমি রিসর্ট করে দিব এবং ভিতরে যে কানেক্টর রয়েছে এটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিব। চলুন এটা আমি এখন আপাতত রিসর্ট করে দিই, যেন আমাদের কানেক্টরের সাথে সুন্দরভাবে বসে যায়। তো বন্ধুরা যে আমাদের যে চার্জারের কানেক্টরটা রয়েছে এটা আমি এখন সুন্দরভাবে রিসর্ট করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে চার্জারের যে কানেক্টর, এই যে এই দুইটা ফোকাস নিচ্ছে না, এই দুইটা আমি এখন সুন্দরভাবে রিসল্ট করে দিব। আপনারা দেখুন এটা আমি সুন্দরভাবে এই যে রাং দিয়ে সুন্দরভাবে রিসল্ট করে দিচ্ছি। এই যে আমি দুই সাইডেই সুন্দরভাবে রাং দিয়ে রিসল্ট করে দিলাম। তো বন্ধুরা এই যে আমি সুন্দরভাবে রাং দিয়ে রিসল্ট করে দিলাম, যেন আমাদের চার্জার কানেকশন পেতে কোনো ঝামেলা না হয়। তো এই যে আমি সুন্দরভাবে রিসল্ট করে দিলাম। তো আমাদের চার্জারটা রিসল্ট করার পরে আমরা এই যে কেরাসিন তেল দিয়ে এটা সুন্দরভাবে পরিষ্কার করে দিব। অল্প করে কেরাসিন দিয়ে এই যে সুন্দরভাবে কানেক্টরটা ওয়াশ করে দিব। আচ্ছা, তারপরে আমরা এটা একটু ঘষে দিব এটা, যেন আমাদের কানেকশনটা সুন্দরভাবে পাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা ঘষে দিলাম। তো এই যে আমাদের চার্জারটা মোটামুটি সার্কিটটা রিপেয়ার কমপ্লিট। তো এখন আমরা যে কানেক্টরটা রয়েছে এটা একটু সুন্দরভাবে ওয়াশ করে দিব। তো বন্ধুরা এখন কানেক্টরটা আমি যে তুলি ব্রাশ দিয়ে সুন্দরভাবে এটা ওয়াশ করে দিব, যেন কোনো স্পট বা ময়লা থাকলে যেন এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং সঠিকভাবে যেন লাইন পাই। তো বন্ধুরা আমাদের এটা ওয়াশ করা শেষ এবং একটু এই যে তুলি এটা দিয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা আমাদের সার্কিটটি রিপেয়ার করা শেষ এবং এটার যে কানেক্টরটা ছিল সেটাও পরিষ্কার করে দিয়েছি আমরা। তো এটা এখন সুন্দরভাবে এই সার্কিটটা ঠিক যেভাবে ছিল সেভাবে আমরা এখন বসিয়ে দিব। বন্ধুরা দেখতে পেলেন আমি সার্কিটটা বসিয়ে দিলাম। বসানোর পরে উপরে যে আমাদের এই যে কভারটা ছিল উপরের ব্যাক কভার, এটাও এখন সুন্দরভাবে বসিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এটা যে খোলা হয়েছিল সেটা একদম বোঝাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এত সুন্দর করে আমি কাজ করেছি, খুলেছি এবং লাগিয়েছি। তখন আমরা ফাইনাল চেক দিব, পিডি কেবল দিয়ে আমরা একটু চার্জ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের চার্জারটি রিপেয়ার করা কমপ্লিট। এখন আমরা এটা চেক করব। তো আমার কাছে সেম পিডি কেবল না থাকায় আমি এই যে ইউএসবি টু টাইপ সি থেকে যে একটা টাইপ সির যে ওটিজি কেবল ছিল এটার মাধ্যমে আমি পিডি কেবল বানিয়ে নিয়েছি। তখন এটা আমরা এখন লোড টেস্ট করব। চলুন দেখি আমাদের এটি চালু হয় কিনা। তো আমি এই যে লাইন দিচ্ছি। তো বন্ধুরা আমরা লাইন দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু কুইক চার্জ শো করছে, কুইক চার্জ। এটি রেডমি নোট 8 ফোনে কুইক চার্জ শো করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের চার্জারটি কমপ্লিট। তো আমরা যখন S24 আলট্রাতে লাগাবো তো আশা করি তখনও আমাদের কুইক চার্জ সাপোর্ট করবে। তো যারা এই ধরনের চার্জার রিপেয়ার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।